বন্ধুরা, আমরা এরকম ডিজিটাল ওয়েট স্কেল তো দেখেছি যেটা কিচেনের জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু এটাকে আমরা এই ভিডিওতে জানবো এই ডিজিটাল স্কেল গুলো কি করে কাজ করে। কভারটাকে সাইড করে দিই। এটা আমাদের হচ্ছে স্কেল, এর মধ্যে এখানে ব্যাটারি ইনস্টল করা থাকে না। ব্যাটারি এরকম দুটো ব্যাটারি ইনস্টল করতে হবে সবার প্রথমে আমাদেরকে। যদি আমরা এই ব্যাটারি দুটো এখানে এই স্কেলটার সঙ্গে ফ্রি পেয়েছি, এটা খুব চিপ কোয়ালিটির ডাবল এ ব্যাটারি আছে, ফ্রিতে আর কত ভালো পাওয়া যাবে। প্রথমে আমরা এই ব্যাটারি গুলো ইনস্টল করব, এদিকে প্লাস এদিকে মাইনাস, আর এই কভারটাকে লাগিয়ে দিতে হবে সুন্দর করে। তারপরে দেখবো এই তো অন হয়ে গেছে, এটার ফাংশনটা দেখে নেব। এটা অফ, এটা অন। দেখুন আমি এই জিনিসটাকে ওয়েট করছি। 168 গ্রাম, এখানে টিয়ারও করা যাবে। 168 গ্রাম। আবার নর্মাল আনতে গেলে এরকম করতে হবে, তাহলে নর্মালে চলে আসবে। 167 গ্রাম দেখাচ্ছে, 167 গ্রাম। তো বন্ধুরা, এই ডিজিটাল স্কেল গুলো তো আমরা দেখেছি, কিন্তু এটা কিভাবে কাজ করে বা এর মধ্যে কি রয়েছে আমরা আজকে এই ভিডিওতে সেই জিনিসগুলোই দেখব। তো সবার প্রথমে এটাকে আমি সুইচ অফ করে দিই। সুইচ অফ করার পরে ব্যাটারিগুলো রিমুভ করে নিই। ব্যাটারি রিমুভ করার পরে এই পাশে যে স্ক্রুগুলো লাগানো আছে সেগুলো খুলে নেব। ঝটপট করে স্ক্রুগুলো খুলে নিই। এখানে দুটো স্ক্রু আছে, এটাও খুলে নিতে হবে। এর ভেতরে দুটো স্ক্রু থাকে। এই যে বন্ধুরা, এর ভেতরে এরকম রয়েছে। এবার আমরা জিনিসটাকে পুরোপুরি খুলে ফেলেছি। খুলে দেখবেন যে এখানে একটা এলিমেন্ট লাগানো আছে। এই যে এলিমেন্টটা দেখা যাচ্ছে, এটাকে লোড সেল বলছে। এই লোড সেলটা অ্যাকচুয়ালি একটি রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে তৈরি। এখানে আমরা যখন এই ওপরটাতে, এই দিকটাতে যখন আমরা কোনো বস্তু ওয়েট করার জন্য দিই, অ্যাকচুয়ালি কোনো বস্তু যদি ওয়েট করার জন্য কোনো লোড দিই, লোড দিলে পরে এই যে লোড সেলটা এটা হালকা বেঁকে যায়। এই যে লোড সেলটা রয়েছে, এই যে এটা হালকা বেঁকে যায়। এটা যেহেতু একটা রেজিস্টিভ এলিমেন্ট, তাই এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে। রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটলে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের উল্টো সাইডে একটা ছোট সার্কিট রয়েছে। এই সার্কিটটা আপনার এই যে বেঁকে যাওয়ার পরে যে রেজিস্ট্যান্সটা এখানে আসে সেটা ক্যালকুলেট করে আমাদেরকে ওয়েট দেখায়। আর এই দুটো হচ্ছে ব্যাটারি কানেকশন। আচ্ছা, আমরা এই ডিসপ্লেটাকেও এই যে ডিসপ্লেটাকেও আমরা খুলে দেখছি এটার মধ্যে কি আছে দেখা যাক। করে দিন বন্ধুরা। যতক্ষণ আমি এই ডিসপ্লের স্ক্রুগুলো খুলছি ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক রিসার্চ করতে হয়, অনেক কষ্ট হয়। তো প্লিজ আমার ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো এটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে এটা খুলে দেখতে পারলাম, এখানে এই যে যে জিনিসটা কালো মতো দেখা যাচ্ছে, এই কালো জিনিসটাকেই আমরা এর মনে করুন ব্রেন বলতে পারি। এই যে কালো জিনিসটা দেখা যাচ্ছে এর মনে করুন ব্রেন বলতে পারি। এখানে যে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা এখানে ক্যালকুলেট করে আমাদেরকে এইখানে যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেতে শো করে। এগুলো সব টিয়ার বটন রয়েছে, এগুলো অন অফ বটন রয়েছে, এগুলো টিয়ার বটন রয়েছে। বুঝে নিলাম, আজকের ভিডিওর মাধ্যমে বুঝে নিলাম ওয়েট মেশিন কিভাবে কাজ করে। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার আমি জিনিসটাকে লাগিয়ে দিই, দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। এটা তো আমরা খুলে তো দিয়েছিলাম, এবার আমাদের হচ্ছে ফিটিং করার পালা। ফিটিং করতে গেলে এই যে একটা, আপনার এখানে ভালো করে দেখবেন, এখানে ওয়্যারের কানেকশন রয়েছে, এইটা এইভাবে হবে, এই দিকটা এইভাবে হবে, আর এই যে প্লাস্টিক মতো একটা রয়েছে এটা উঠে আসবে এটার উপরে। বন্ধুরা, কোনো কিছু ফিটিং করতে গেলে একটা টিপস বলে দিচ্ছি, আপনারা সবসময় এরকম ডায়াগোনালি লাগাবেন। এই ডায়াগোনালি যদি না লাগান তাহলে পরে কিন্তু ফুল টাইট করবেন না, প্রথমেই এরকম ডায়াগোনালি প্রথমে স্ক্রুগুলো হালকা কষে দেবেন, যে আমি যেমন করে কষছি দেখুন। দেখুন ফুল টাইট হয়ে গেছে। এবার আমরা এটা ওয়েটটা মেপে দেখবো, অ্যাকচুয়ালি এটার ওয়েট যত দেখাচ্ছিল তত দেখাচ্ছে কিনা সেটা দেখবো। ঠিক আছে, 1 গ্রাম কম বেশি দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। কিভাবে এই ডিজিটাল স্কেলটা কাজ করে সেটা আমরা আজকে জেনে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।